আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। ইসলামিক আমাদের বাংলাদেশে অনেক মাজার পূজারী মানুষ আছে। সে মাজারের সিজদা না করলে তার পেটের ভাত হজম হয় না। সে 10 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু সে মাজারের সিজদা না দেওয়া সে থাকতে পারে না। এইসব খবিস মাজার পূজারী দুনিয়াতে দেহন লাগতেছে। বাংলাদেশে রাষ্ট্রের আইন যদি মাজার পূজারীকে নিয়ে একটা ভালো আইন তৈরি থাকতো, তে বাংলাদেশে মাজার পূজারী কখনো অন্য মুমিন ব্যক্তি মানুষের ঈমান নষ্ট করতে পারত না। এই মাজার পূজারীর জন্য এই বাংলাদেশটা শয়তানে বইরা গেছে। আমরা কখনো শয়তান দেখি নাই বাস্তবে, কিন্তু শয়তান যদি মন থেকে খুঁজি শয়তান পাওয়া যায়। শুধু মাজার পূজারীর মুখ একবার যদি দেখি সেইটাই শয়তানের মতন লাগে। গলায় রশি, গলায় জুতার মালা, বাবা মাজারে কত ছাগল পাগল বৈশা থাকে। এদেরকে নিয়ে অনেক হুজুরে বয়ান করে। আসলে মাজার পূজারী হুজুরা যতই বয়ান করুক, ওদের বয়ান আল্লাহর দরবারে কখনো কাজে লাগবে না। ওরা শুধু বয়ান জানে মাজারে কিভাবে সিজদা দেওয়া লাগে। ওরা শুধু বয়ান জানে তাকে মাজারি হুজুরকে কিভাবে পীর মানুন লাগে। সেটা তো হুজুর না, সেটা হুজুর নামে এক শয়তান ইবলিশ। হয়তো ইবলিশকে আমরা কেউ বলে আটের পশমে এই বাতাসে সে চলে, কিন্তু আরো অনেক মানুষ জানে না শয়তান শুধু পশমে চলে না, শয়তান রূপ ধরে আছে কিছু মানুষের ভিতরে। যেমন মাজার পূজারী মানুষের কাছে আছে। যেমন আমার একটা স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে, ভিডিও, আপনারা ভিডিওটা খেয়াল করবেন। এই মাজার পূজারী মাইনুদ্দিন ভান্ডারী ও আবার বলে 5 ওয়াক্ত নামাজে কোরআনে নাই। এইসব কইয়া সে ভাইরাল হয়েছে। আর আজকে ওর ভিডিও আমি দেখলাম, সে এক কবরে গিয়া কিভাবে মাথাটা নত করছে। এই বেশরমের ঘরে বেশরম জানে না একমাত্র সিজদা দেওয়ার মালিক, সিজদা পাওয়ার মালিক উপর আল্লাহ। কিন্তু কবর না, কোনো মাজার না, মাজার কিচ্ছু করতে পারে না। মাজারের লোক শুয়ে আছে, সে আমগর মতনই মানুষ, তারও হিসাব আছে, তারও হিসাব দিতে হবে। দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হিসাব দিতে হবে, মন্দ কাজ করলে মন্দের হিসাব দিতে হবে। আপনারা দেখেন এই এই অনেক মাজার পূজারীর ওয়াজটা আপনারা শোনেন। আমি আপনাদেরকে জনগণকে, যারা অনেক মানুষকে বলি, রিকোয়েস্ট করে বলি, মাজারি পূজারী লোকের কাছে বয়ান শুনবেন না। সেই বয়ান শুই না কোনো লাভ নাই, কোনো হেদায়েত পাইবেন না, আরও শয়তানে ধরবে। আপনারা মাজারে পূজারের কোনো ভিডিও দেখবেন না, ওয়াজ শুনবেন না।
আসসালামু আলাইকুম। আমার কথা শেষ হলো, আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো একটু কি